প্রেমে পড়ছিলাম একজনের, চেহারার না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা আজকে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করে নেওয়া। আর এই ভিডিওটা এখন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে, নিজেদের ফটো দিয়ে খুব সহজেই এডিট করে নিতে পারে। ভিডিওটা আমি শুরু করছি। প্রথমে ইনশট অ্যাপটা ওপেন করে নেবে। তো ইনশট অ্যাপটা ওপেন হয়ে গেলে ভিডিও অপশানে চলে আসবে, দিয়ে নিউ প্লাস আইকনে ক্লিক করবে। ভিডিওটা বানাতে একটা ফটো লাগবে, তো এখান থেকে আমি ফটো অপশানে চলে আসবো। আমার পছন্দের একটা ফটো নিয়ে নেবো। এখানে আমার ফটোটা নেওয়া হয়ে গেছে, টিক মার্কে ক্লিক করে দেবো। ফটোটার সাইজ ঠিক করার জন্য ক্যানভাস অপশানে চলে আসবো। 1:1 সিলেক্ট করে নিয়ে এখান দিয়ে এটাকে পুরো 50 করে দেবো, দিয়ে টিক মার্কে ক্লিক করবো। ভিডিওটার ডিউরেশান ঠিক করে নেওয়ার জন্য হালকা স্ক্রল করলে এখান থেকে ডিউরেশান অপশানটা চলে আসবে। পেন্সিলওয়ালা আইকনে ক্লিক করব। যত সেকেন্ডের ভিডিও বানাবো তত সেকেন্ড লিখে এখানে ওকে করবো, দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবো। ভিডিওটার মধ্যে HDR এফেক্ট অ্যাড করে নেওয়ার জন্যে ফিল্টার অপশানে চলে আসবো, এফেক্টে চলে যাব। এদিক দিয়ে হালকা স্ক্রল করলেই এই অপশানটায় চলে আসবো। এই অপশানে আসার পর এখান থেকে ব্লার অপশানটাকে সেট করে নেব, এই টিক মার্কে ক্লিক করে দেবো। ব্লার ইফেক্টটা লাস্টে ক্লিক করে এখান থেকে ভিডিও এন্ড করে দেবো, এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে দেবো। যেই ভিডিওটা এক্ষুনি এডিট করলাম এই ভিডিওটাকে একবার সেভ করে নেব। ভিডিওটা সেভ হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। উপরে যে তীর চিহ্ন অ্যারোটা আছে এতে ক্লিক করে দেবো। যে প্রথমে যে ভিডিও এডিট করছিলাম সেখানে চলে আসবো। এখান থেকে সিম্পলি আবার ফিল্টার অপশানে যাব, দিয়ে যে ব্লাড এফেক্টটা অ্যাড করেছিলাম এটাকে ডিলিট করে দেবো, দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবো। এখান থেকে পিউ অপশানে আবার চলে আসবো। তো পিউ অপশানে চলে আসার পরে যেই ভিডিওটাকে আমি সেভ করে নিয়েছিলাম ওই ভিডিওটাকে আমি এখান দিয়ে নিয়ে নেবো। নিয়ে হয়ে গেলে এই ভিডিওটাকে ফুল স্ক্রিন করার জন্য এতে একবার ট্যাপ করে দেবো। হালকা স্ক্রল করলে ব্লেন্ড অপশানে চলে আসবো। এখান থেকে হালকা স্ক্রল করলে এখান থেকে একটা এফেক্ট পেয়ে যাবো, এফেক্টটাকে নিয়ে নেবো। ফটো অনুযায়ী এফেক্টটাকে আমি কমাবো। তোমার এফেক্টটাকে আমার অ্যাডজাস্ট করা গেছে ফটো অনুযায়ী। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। এখান থেকে পিউ অপশানে আবার চলে যাব ব্ল্যাক শ্যাডো PNG নেওয়ার জন্যে। তো এখানে আমি ব্ল্যাক শ্যাডো PNGটাকে নিয়ে নেব। ব্ল্যাক শ্যাডো PNGটাকে ফুল স্ক্রিন করার জন্য এতে ডবল ট্যাপ করে দেবো। ব্ল্যাক শ্যাডো PNGর লাস্টে ক্লিক করে এখান থেকে ভিডিও এন্ড করে দেবো। ভিডিওটার মধ্যে লিডিং স্ট্যাটাস ভিডিও অ্যাড করে নেওয়ার জন্য সিম্পলি পিপ অপশানে চলে যাব, দিয়ে ভিডিও অপশানে চলে আসবো। তোমাদের নিজের পছন্দ মতন লিডিং স্ট্যাটাস ভিডিও ইউটিউবে সার্চ করবে, গান পেয়ে যাবে। এখানে আমি লিডিং স্ট্যাটাস ভিডিওটা নিয়ে নিয়েছি। এখান থেকে লিডিং স্ট্যাটাস ভিডিওর ব্ল্যাক স্ক্রিনটা অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য হালকা স্ক্রল করলে এখান থেকে ব্লেন্ড চলে আসবে। স্ক্রিনটাকে সিলেক্ট করে নেবো, দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবো। ব্ল্যাক লিডিং স্ট্যাটাস ভিডিওটা নিচের দিকে এনে বুস্ট করে দেবো। ভিডিওটার মধ্যে গ্লিচ এফেক্ট অ্যাড করে নেওয়ার জন্য এখান থেকে পিপ অপশানে চলে আসবো, ভিডিও অপশানে চলে যাব, এখান থেকে গ্লিচ এফেক্ট ভিডিওটা নিয়ে নেবো। গ্লিচ এফেক্ট ভিডিওটা ফুল স্ক্রিন করার জন্য এতে ডবল ট্যাপ করে দিতে হবে, দিয়ে হালকা স্ক্রল করলে ব্লেন্ড অপশান চলে আসবে, এতে ক্লিক করব। দিয়ে স্ক্রিনটাকে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেবো। তো এখানে আমার গ্লিচ এফেক্ট ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এখানে আমি টিক মার্কে ক্লিক করে দেবো। ভিডিওটার মধ্যে আর একটা এফেক্ট অ্যাড করে নেওয়ার জন্য এখান থেকে ফিল্টার অপশানে চলে আসবো, এফেক্টে চলে যাব। হালকা স্ক্রল করলে এই অপশানটা চলে আসবে, এই অপশানে চলে যাব। এখান দিয়ে এই যে লাস্টের যে এফেক্টটা আছে এই এফেক্টটা নিয়ে নেব, দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবো। এফেক্টটা ফুল স্ক্রিন করার জন্যে এফেক্টটা লাস্টে ক্লিক করে এখান দিয়ে ভিডিও এন্ড করে দেবো, দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবো। তো এখানে আমার পুরো ভিডিওটা এডিট হয়ে গেছে। সিম্পলি উপরে যে সেভ লেখা আছে এতে ক্লিক করব, আবার এখান দিয়ে সেভ লেখা চলে আসবে, এতে ক্লিক করে দেবো। হ্যালো গাইস, তো তোমাদের স্ক্রিনের ভিডিও এডিটিংটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো থ্যাংক ইউ।